বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, তিনি পরলোক গমন করেছেন, এমন একটি কথা বললেন বিএনপি নেতা মেজর আক্তার। এবং ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার যে ঘটনাটি, সেটিকে শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতন একটি পরিকল্পনা, এরকমটা বলছেন। কারণ বর্তমান বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা, সর্বোচ্চ নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট দেখা যাচ্ছে। এই মুহূর্তে বেগম জিয়া যদি পরলোক গমন করেন, তাহলে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, বেগম জিয়ার মৃত্যুকে ঘিরে যে ধরনের আন্দোলন, অবরোধ, যে ধরনের মব, যা কিছু সৃষ্টি হতে পারে। 2-3 দিন আগে তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে আসতে পারছে না, এই অসহায়ত্বের কথা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন। এবং সরকারের তরফ থেকে যতই এইভাবে বলা হোক যে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, কিন্তু যেই গ্রিন সিগন্যাল তারেক রহমানকে দিয়ে রেখেছে সরকার, সেই সিগন্যালের উপরে ঠিক ভরসা করতে পারছে না এই মুহূর্তে জনাব তারেক রহমান। তো এই জন্য বেগম জিয়ার মৃত্যুকে পর্দার আড়ালে ঢেকে রেখেছে সরকার। এবং যখন বেগম জিয়া মৃত্যুবরণ করলেন, তার পরবর্তীকালীন সময় সেখানে এসএসএফ নিয়োগ করলেন। এখন মেজর আক্তার, তিনি বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রবীণ এবং প্রাজ্ঞ একজন নেতা। তার মতন মানুষ যদি এরকমের কথাবার্তা বলে যে বেগম জিয়া নেই, তাহলে সেই কথার ভিতরে কোনো না কোনো শক্তি, কোনো না কোনো সত্যতা তো অবশ্যই আছে। না হলে ডক্টর ইউনূস এই 17 মাস বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। এই 17 মাসের ভিতরে বেগম জিয়া যখন গুরুতর অসুস্থ, কেন তাকে হাসপাতালে শয্যাশয়ী অবস্থায় ভিআইপি ঘোষণা করা হলো এবং এসএসএফ নিয়োগ করা হলো? যদি ডক্টর ইউনূসের এরকমের সদিচ্ছা থাকতো যে হ্যাঁ, বেগম জিয়া ভিআইপি, তাকে ভিআইপির মর্যাদা দেওয়া উচিত এবং তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করা উচিত, তাহলে ক্ষমতায় আসার পরে 2, 3, 4 কিংবা 5 মাসের মাথায় এই কাজটি করতে পারতেন। কই, মোটেও করলেন না। অথচ হঠাৎ করে কেন? এবং বেগম জিয়ার হাসপাতালের চারিপাশে সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যাচ্ছে। এমনটা বলা বলি হচ্ছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম থেকে যে চীনের উচ্চ পর্যায়ের যে ডক্টর বা ডক্টরের টিম, তারা বেগম জিয়ার চিকিৎসার জন্য এখানে আসছেন, বা বেগম জিয়া আগের থেকে একটু সুস্থ। যখন বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এই রকমের কথাবার্তা বলছেন, তখন মেজর আক্তার কেন এই কথা বলছেন যে বেগম জিয়া আর আমাদের মাঝে নেই, তার মৃত্যু হয়ে গেছে, তিনি পরলোকে গমন করছেন? সরকার তার মৃত্যুকে ধামাচাপা দিয়ে রেখেছে এবং তার মৃত্যুকে পর্দার আড়ালে করে জনগণের কাছ থেকে লুকিয়ে রেখেছে। যদি এই কথা সত্য হয়, তাহলে এর থেকে বড় প্রহসন বাংলাদেশে আর দ্বিতীয় কোনো প্রহসন থাকবে না, এটা নিশ্চিত। এবং মেজর আক্তারের কথা ফেলে দেওয়ার মতন কোনো কথা না। সরকারের এরকমের নড়াচড়া দেখা যাচ্ছে। কই, এই 17 মাসের ভিতরে বেগম জিয়া যখন বাড়িতে ছিলেন, যখন লন্ডন থেকে ফিরলেন, তখনও তো তাকে ভিআইপি ঘোষণা করে দেশে ফেরার পরে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করতে পারতেন। কই, তখন তো করলেন না। কেন এখন করলেন? এবং কেন তার হসপিটালের বাইরে সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যাচ্ছে? কেন এই হসপিটালের শয্যাশয়ী অবস্থায় তাকে ভিআইপি ঘোষণা করতে হলো? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কারো কাছে নেই। সব কিছু মিলিয়ে মেজর আক্তার তাই বেগম জিয়ার এই যে ভিআইপি ঘোষণাটিকে তার মৃত্যুর সাথে তুলনা করছেন। বিষয়টি আপনার কাছে কেমন লাগছে?
বা আপনি কি ভাবছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। এছাড়াও ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে তারা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো মূল কথা যেটা, বেগম জিয়ার এখন বর্তমান সময় কোনো রকমের ভিডিও ফুটেজ বা তার শারীরিক অবস্থার যে ভিডিও, কোনো ছবি বর্তমান সময়ে আসছে না। হসপিটালে যাওয়ার পরে যতটুকু বিভিন্ন গণমাধ্যমে ঘোরাফেরা করছে। এখন যেগুলো শোনা যাচ্ছে, বিএনপি দলের যারাই বর্তমান সময়ে দলকে পরিচালনা করছেন বাংলাদেশে থেকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, তাদের বক্তব্যগুলোকে শোনা হচ্ছে এবং সরকারের প্রেস উইং থেকে যা বলা হচ্ছে বা সরকারের প্রেস উইং থেকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোকে যা বলানো হচ্ছে এগুলোই শোনা যাচ্ছে। কিন্তু আসলে বেগম জিয়া কেমন আছে, সুস্থ কিংবা অসুস্থ, বেশি অসুস্থ, চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কি না, এরকমের কোনো ভিডিও ফুটেজ বা কোনো রকমের কোনো ফটো এখন এই 2-1 দিনে সামাজিক গণমাধ্যমে আসছে না। মানে যেই থেকে তাকে ভিআইপি ঘোষণা করা হলো তার পরবর্তীকালীন সময় থেকে এই সব বিষয়গুলোকে মেজর আক্তার সন্দেহের চোখে দেখছেন এবং এটা অবশ্যই সন্দেহের চোখে দেখার মতন কাজ। কারণ হঠাৎ সরকারের বেগম জিয়াকে নিয়ে এতটা তৎপর ভূমিকায় কেন? কই লন্ডন থেকে তারেক রহমানের সাথে বৈঠক শেষে তারপরেও তো তিনি বেগম জিয়াকে ভিআইপি ঘোষণা করতে পারতেন, করেননি। তার নিরাপত্তার জন্য কোনো রকমের কোনো পদক্ষেপ নেননি, হঠাৎ করে কেন? আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বেগম জিয়াকে ভিআইপি ঘোষণা করার ভিতর দিয়ে সরকারের কোনো কৃতিত্ব নেই। কারণ যেহেতু বেগম জিয়া শহীদ জিয়াউর রহমানের স্ত্রী, তিনি তার স্ত্রী হওয়ার সত্ত্বে বা তার স্ত্রী হওয়ার জন্য অটোমেটিক বাংলাদেশের ভিআইপি ব্যক্তি। কারণ বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক যদি শেখ মুজিবুর রহমান হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার নায়ক জিয়াউর রহমান। কারণ তিনিই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন সর্বপ্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তো যাই হোক, সরকারের পক্ষ থেকে যদি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে লুকানো হয়, ধামাচাপা দেয়া হয়, পর্দার আড়ালে করে রাখা হয়, তবে এটা সরকারের মারাত্মক ভুল হবে। এবং যদি বিএনপি সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেয় তাহলে বিএনপিরও সেটা সবচেয়ে বড় আরেকটি ভুল হবে। কারণ বিএনপি আপনারা তো জানেন যে একের পর এক ভুল করতে করতে বর্তমান সময় বাংলাদেশের একটি বড় দল, বড় একটি রাজনৈতিক দল, তাদের পজিশন এখন জামাত ইসলামের পাঁচাটা, যেখানে জামাত ইসলাম বাংলাদেশ পরিচালনা করছে এবং বিএনপির নেতাকর্মীরা, বিএনপি দল সেগুলোকে বাহবা দিচ্ছে, হাতে তালি দিচ্ছে। আমি তো সবসময় বলি যে বিএনপির মতন একটি বড় দল, স্বাধীনতার পক্ষের শক্তি, তারা রাজাকারদের সমর্থন করে নিজেদের অস্তিত্বকে ভুলিয়ে ফেলছে। একসময় অস্তিত্ব শূন্য হয়ে যাবে তারা। যাক, আজকের এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। যাই হোক দর্শক, বেগম জিয়া আমরা যতদূর জানি তিনি অসুস্থ এবং আগের থেকে কিছুটা পরিমাণ সুস্থ হচ্ছেন, এরকমটা বাংলাদেশের বড় বড় গণমাধ্যমগুলো বলছে। এবং তার চিকিৎসার জন্য বিদেশ থেকে বড় বড় চিকিৎসকদের টিম এসে তাকে চিকিৎসা করতেছে এবং আমরা যতদূর জানি তিনি সুস্থ আছেন। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু বিএনপি নেতা আক্তার তিনি যেটা বললেন যে বেগম জিয়া আর নেই, যদি এরকমটা হয় আর সরকার যদি এই ঘটনাকে লুকিয়ে রাখে তাহলে সরকারকে এর জবাব দিতে হবে, এর মাসুল দিতে হবে। তো এই প্রত্যাশায় আজকের এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।